गुड आफ्टरनुन एस किचेनर बंधुरा एस किचेने सबाइके स्वागत। आज आमी बानाबो खूबई टेस्टी एक रेसिपि चिंगड़ी माछेर पोलाओ। ताहले चलुन देखे नेওয়া যাক এই চিংড়ি মাছের পোলাও রেসিপিটা। এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অনেক বেশি স্বাদের। চিংড়ি পোলাও বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক বাটি বাসমতি চাল এবং 200 চিংড়ি মাছের পিঠের দিকে সরু শিরা থাকে সেটাকে বাদ দিয়ে নিতে হবে, আর মাথার দিকে একটা ময়লা থাকে সেটাকেও কিন্তু বাদ দিয়ে নিতে হবে। আর নিয়ে নিচ্ছে একটা পেঁয়াজ, এক টুকরো আদা, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা এবং যতটা পরিমাণে আমি চাল নিয়েছি অর্থাৎ এক বাটি চাল নিলে 3 বাটি উষ্ণ গরম দুধ নিয়ে নিতে হবে। এরপরে পেঁয়াজগুলো পাতলা করে কেটে নেব, আদাটাকেও কিন্তু কেটে নিচ্ছি, লঙ্কাগুলো লম্বা করে কেটে নিলাম। তারপরে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসে কড়াইয়ের মধ্যে বড় 1 চামচ ঘি দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি বড় 2 চামচ সাদা তেল, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ লবণ দিয়ে পরিষ্কার করা চিংড়ি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে হালকা করে একটু ফ্রাই করে নেব। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1/2 চামচ হলুদের পাউডার। 20 থেকে 30 সেকেন্ডের মতো চিংড়ি মাছগুলো হালকা করে ফ্রাই করে নেব, এরকম অবস্থায় কিন্তু তুলে নেব। এবার ওই চিংড়ি মাছের তেলেই দিয়ে দিচ্ছি 2 টুকরো জায়ত্রী, 3টে লবঙ্গ, 3টে গরম মশলা এবং 2টো তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি চালগুলো আগে থেকে ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নেওয়ার পরে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, হালকা করে ভেজে নিয়ে এবার অন্য একটি কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ মতো বড় 1 চামচ ঘি দিয়ে নেব। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দেব কেটে রাখা আদা এবং লঙ্কাগুলো। পেঁয়াজ আদা লঙ্কাগুলো একটু হালকা করে ফ্রাই করে নেব, কাঁচা ভাবটা দূর হয়ে গেলে দিয়ে দিচ্ছি হালকা ফ্রাই করে রাখা চালগুলো। দেখুন সমস্ত মশলা এবং চাল আর চিংড়ি মাছগুলো এই সময় দিয়ে দিচ্ছি, সমস্তগুলো একসাথে ভালোভাবে ফ্রাই করে নেব, অর্থাৎ 4 থেকে 5 মিনিট ধরে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বড় 1 বাটি উষ্ণ গরম দুধ, অর্থাৎ 1 বাটি চালের জন্য 3 বাটি গরম দুধ আমি দিয়ে দিলাম। এরপরে মশলাটা দিয়ে দেবো। দেখুন দিয়ে দিচ্ছি ছোট 1/2 চামচ গোলমরিচের পাউডার, 1/2 চামচ শাহি গরম মশলার পাউডার। এখন একটা ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। চাল হিসাবে অর্থাৎ চালটা যদি ভালোভাবে কুক না হয় তাহলে উষ্ণ গরম দুধ একটু হলেও দেয়া যেতে পারে। আমি এখানে অল্প একটু উষ্ণ গরম দুধ অ্যাড করেছি। আর এই সময় টেস্ট করে দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে নেব, একটু হালকা হাতেই নাড়তে হবে। এরপরে ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এখন চালটা কিন্তু ভালোভাবে কুক হয়ে গেছে। এরপর কোচানো ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। চালটা কতটা কুক হয়ে গেছে দেখুন, হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন পুরোপুরি কুক হয়ে গেছে। এখন ছোট 1 চামচ ঘি দিয়ে একদম লো ফ্লেমে 1 মিনিট রেখে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের নতুন রেসিপি চিংড়ি মাছের পোলাওটা কিন্তু একেবারে পারফেক্ট ঝরঝরে হয়েছে, আর এটা খেতে অসাধারণ। তাহলে বন্ধুরা একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর যদি আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।